নমস্কার, আমি পৌলমী পান। আমি ছোটবেলায় নবশিক্ষা নিকেতন থেকে পড়াশোনা করেছি। নবশিক্ষা নিকেতনের প্রত্যেকটা শিক্ষক-শিক্ষিকা খুব যত্ন সহকারে আমাদের পড়িয়েছেন। এছাড়াও নবশিক্ষা নিকেতনে পড়াশোনার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকাও আমি শিখেছি, যেগুলো ইন ফিউচার আমার খুব কাজে লেগেছে। বর্তমানে আমি চিনসুরা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে নার্সিং পাস আউট করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে অ্যাজ এ স্কুল হেলথ নার্স হিসাবে জয়েন করেছি। তো আমি যতদূর আজকে পৌঁছাতে পেরেছি তার জন্য আমি আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং প্রত্যেকটা সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। নমস্কার। হ্যালো, আমি অন্বেষা দাস। আমি নারায়ণপুরে থাকি। আমি ছোটোবেলায় নবশিক্ষা নিকেতন থেকে পড়াশোনা করেছি। তাই জন্য ওখানে আমি আমার স্যার ম্যামরা আমাকে ভালোবাসার সঙ্গে যা শিখিয়েছেন সেগুলো আমার ইন ফিউচার খুব কাজে লেগেছে, খুব সাহায্য হয়েছে। ওখানে এনভায়রনমেন্ট ভীষণ ভালো। আমি ওখানে পড়াশোনা ছাড়াও নাচ, ড্রয়িং, কম্পিউটার সব কিছু শিখেছি। তাই জন্য আমি ওখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এখন আমি দুর্গাপুরের মা সারদা ইনস্টিটিউট অফ নার্সিং থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করে রাজারহাটের একটি নার্সিং কলেজ, সেখানে অ্যাজ আর সিস্টার টিউটর জয়েন করেছি এবং চাকরি করছি। তো আমি নবশিক্ষা নিকেতনের প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম সায়ন্তন ঘোষ। আমি ছোটোবেলায় নবশিক্ষা নিকেতন থেকে আমার পড়াশোনা কমপ্লিট করেছি এবং আমি সেখানে আমাকে সমস্ত টিচাররা যত্ন সহকারে পড়াশোনা কমপ্লিট করিয়েছেন এবং যার পাশাপাশি আমাকে ড্রয়িং এবং কম্পিউটার দুটোই শেখানো হয়েছে এবং সেখান থেকেই আমার ড্রয়িংয়ের জার্নিটা শুরু। ড্রয়িংটা সেখান থেকেই আমার ভালোবাসা শুরু হয়েছে ড্রয়িংয়ের প্রতি এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে আমি এইচএস দেওয়ার পর এনএসএইচএম নলেজ ফাউন্ডেশন থেকে আমার বিএসসি ডিগ্রি কমপ্লিট করি, যেটা অ্যানিমেশন এবং গ্রাফিক ডিজাইনের ওপর ছিল এবং তারপরে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি, যেটা সুপ্রিম নলেজ ফাউন্ডেশন থেকে। এবং তারপরে বর্তমানে এখন আমি সফটুনসে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে কাজ করি। আমরা ছোটোবেলায় রবিবারে বিশেষ করে আমরা দেখে আসি ঠাকুমার ঝুলি, নন্টে ফন্টে, এইসব কার্টুন, এবং সেই কার্টুনের ওপরই আমি বর্তমানে কাজ করছি এবং সেই কাজ করতে পেরে আমি খুবই খুশি এখন। এবং আমি জানাতে চাই সমস্ত নবশিক্ষা নিকেতনের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে অশেষ ধন্যবাদ। নমস্কার, আমি শ্রাবন্তী মণ্ডল। আমি নবশিক্ষা নিকেতন স্কুলের প্রাক্তন ছাত্রী। আমি আমার প্রাথমিক বিদ্যা এই বিদ্যালয় থেকেই গ্রহণ করি। আমি আমার উচ্চশিক্ষা অন্যান্য স্থান থেকে গ্রহণ করি। বর্তমানে আমি একজন কেক বেকারি। আমার নিজের একটি কেকের শপ আছে, শ্রাবন্তীজ কেক শপ। আমি বাড়িতে হোমমেড কেক বানাই অ্যান্ড সেটা ডেলিভারি করি। আর তার সাথে সাথে আমি একজন মেহেন্দি আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান। ধন্যবাদ। নমস্কার, আমি ইন্দ্রাণী। আমি নবশিক্ষা নিকেতনের একজন গর্বিত প্রাক্তন ছাত্রী। বর্তমানে আমি রামকৃষ্ণ মিশন গুরুগ্রামের একজন রিসোর্স পার্সন হিসেবে নিযুক্ত আছি। বারাণসীতে আমি কর্মরত। আমি মূলত বর্তমান সমাজে যেটা সবথেকে বেশি জরুরি সেটা হলো ভ্যালু এডুকেশন। আমি সেই ভ্যালু এডুকেশন বা নৈতিক শিক্ষায় সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয়া স্কুল, ডিফেন্স স্কুল এবং কিছু প্রাইভেট স্কুলের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে আমি উদ্যোগী হয়েছি। আর এর যে ভিত সেটা আমার মধ্যে রচনা হয়েছিল নবশিক্ষা নিকেতন থেকেই। কারণ আমি নবশিক্ষা নিকেতনের পড়াশোনাকালীনই আমি শিখেছিলাম যে নৈতিক শিক্ষা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কতটা বেশি জরুরি। সেখানকার টিচাররা আমাদের মধ্যে সঠিক ধারণাটা প্রদান করেছিলেন বলেই আজ আমি অন্যান্য স্টুডেন্টদের মধ্যেও সেই ধারণাটা ছড়িয়ে দিতে পারছি বা প্রদান করতে পারছি বা তুলে ধরতে পারছি। নবশিক্ষা নিকেতনে আমরা পড়াশোনার পাশাপাশি কম্পিউটার, ছবি আঁকা, নাচ, গান ইত্যাদি শিখেছি, যেগুলো আমাদের শিক্ষার পরবর্তী ধাপে আমাদেরকে অনেকটা সাহায্য করেছে। আমি নবশিক্ষা নিকেতনে পড়াশোনার পর রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যা ভবনে আমি পড়াশোনা করার সুযোগ পাই, যেখান থেকে আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশন দুটোই কমপ্লিট করি। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার সমস্ত কৃতিত্বটাই আমি নবশিক্ষা নিকেতনের সমস্ত টিচার্সদের দিতে চাই এবং নবশিক্ষা নিকেতনের পুরো টিমকে দিতে চাই।
আর আমি বর্তমানে যারা পড়াশোনা করছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, আমি তাদের সকলকে শুভকামনা জানাই যেন তারা খুব সুন্দর একটা ভবিষ্যৎ পায় এবং তারা একটা সমাজে সফল নাগরিক হিসেবে পরিচিতি পায়। নমস্কার। নমস্কার, আমি শুভজিৎ মণ্ডল। এই বিদ্যালয়ের আমি একজন প্রাক্তন ছাত্র। প্রথাগত শিক্ষার প্রাথমিক পর্ব আমার এই বিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে আমি আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করি এবং বর্তমানে আমি শিক্ষকতার সাথে যুক্ত আছি। ধন্যবাদ। খাঁজুদ্দ নবাঙ্কুর ইউনাইটেড ক্লাব পরিচালিত বিদ্যালয়ে পড়াশোনা করার পর আমার ছবি আঁকার প্রতি আগ্রহ বাড়ে। পরে আমার নিজের চেষ্টায় আমি এক ঠাকুর শিল্পী হয়েছি। তার নিদর্শন হিসেবে আমি এটা তুলে ধরলাম। এটা কোনো প্রচার হিসেবে নেবেন না। নমস্কার, আমি ঋদ্ধিমান মণ্ডল। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই। সেটা হলো, আপনারা সকলেই জানেন জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা কতটা কঠিন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এবং কম্পিটিশন প্রতিনিয়ত কতটা বাড়ছে। যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টর যাই বলুন না কেন, তারা আপনাকে কখনোই হায়ার করবে না যদি আপনি কম্পিউটার দক্ষ না হন, যদি আপনার কম্পিউটার নলেজ না থাকে, এবং এর পাশাপাশি যদি আপনি ইংলিশে ফ্লুয়েন্ট না হন। আমি এটা বলছি তার পেছনে একটা স্পেসিফিক রিজন আছে। আমি এদিক থেকে নিজেকে খুব লাকি মনে করি, কারণ আমার ছোটোবেলার যে শিক্ষাটা, আমার চাইল্ডহুড এডুকেশনটা, সেটা যেই প্রতিষ্ঠান থেকে হয়েছিল সেটা হচ্ছে নবশিক্ষা নিকেতন, যেটা খাজুদ্দহ হুগলিতে অবস্থিত। সেখানকার শিক্ষক শিক্ষিকাদের যে অবদান প্রতিটা স্টুডেন্টের পেছনে, সেটা অতুলনীয়। ওনারা পড়াশোনার পাশাপাশি আরও বিভিন্ন দিক আছে যেখানে অত্যন্ত গুরুত্ব দেন। একটা দিক নয়, বিভিন্ন দিক আছে। বাচ্চাদের জন্য ড্রয়িং ক্লাস নেন, বাচ্চাদের ড্রয়িং শেখান, বাচ্চাদের নাচ শেখানো হয়। এবং যে দুটো জিনিস বর্তমানে আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কম্পিউটার জানা, একটা হচ্ছে ইংলিশে কথা বলা। এই জন্য ওনারা একদম ছোট থেকেই বাচ্চাদের কম্পিউটার ক্লাস নেন, এবং তারা যাতে ইংলিশে কথা বলতে পারে সেই জন্য আলাদাভাবে স্পোকেন ইংলিশেরও ক্লাস নেন। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, খুবই। তো আমি বর্তমানে আজকে যে জায়গায় আছি, আমি সেই জায়গায় এসে মনে করি যে আমার সেই ছোটোবেলার শিক্ষক শিক্ষিকাদের অবদান আমার জীবনে কতটা ছিল। আমি এদিক থেকে খুবই লাকি। এবং আমি বিএসসি করেছি ফিজিক্স অনার্সে শ্রীরামপুর কলেজ থেকে, যেটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে। এবং আমি এমএসসি করেছি ফিজিক্সে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যেটা সায়েন্সের মেন ক্যাম্পাস, রাজাবাজার সায়েন্স কলেজ, সেখান থেকে। এবং আমার এমএসসিতে স্পেশাল পেপার ছিল নিউক্লিয়ার ফিজিক্স। বর্তমানে আমি আইআইটি রুরকির ডিপার্টমেন্ট অফ ফিজিক্সে একজন রিসার্চ স্কলার। বর্তমানে আমি রিসার্চ করছি ডিপার্টমেন্ট অফ ফিজিক্সের যে সাব ডিভিশন নিউক্লিয়ার ফিজিক্স, আমি নিউক্লিয়ার ফিজিক্সে রিসার্চ করছি। তো আমি এই জায়গায় পৌঁছাতে পেরে বুঝতে পারছি আমার সেই ছোটোবেলার শিক্ষক শিক্ষিকাদের অবদান আমার জীবনে কতটা ছিল বা কতটা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি ধীমান মণ্ডল। বর্তমানে আমি জাতীয় স্বাস্থ্য মিশনে পাবলিক হেলথ ম্যানেজার পদে কর্মরত। পাশাপাশি আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ বটানি অ্যান্ড ফরেস্ট্রিতে গবেষণার সাথে যুক্ত আছি। একজন মানুষের শিক্ষার প্রাথমিক স্তম্ভ হল শৈশবের শিক্ষা। আমার শৈশবের শিক্ষার পথ চলা শুরু হয় নবশিক্ষা নিকেতন স্কুল থেকে। আমি বিশেষভাবে মনে করি শিশুর প্রাথমিক শিক্ষার একাংশ শুরু হয় তার মায়ের কাছে। নবশিক্ষা নিকেতনের শিক্ষিকারা সেই ভূমিকা যথার্থভাবে পালন করেন। আমার জীবনে ওনাদের অবদান অনস্বীকার্য। চেতনার বিকাশে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। সেই শিক্ষা আমি নবশিক্ষা নিকেতন স্কুল থেকে পেয়েছি। নবশিক্ষা নিকেতন থেকে পাওয়া শিক্ষা আমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছে। তাই আমার অসংখ্য ধন্যবাদ নবশিক্ষা নিকেতন পরিবারকে। ধন্যবাদ। নমস্কার,
আজকের এই নবশিক্ষা নিকেতনের সাকসেস স্টোরি, এই যে স্টোরিটা তুলে ধরলাম, এতে সাফল্যের পেছনে আমরা সমস্ত ক্যান্ডিডেটকে পূর্ণ দায়িত্বটা ওদেরকেই দিতে চাই, পূর্ণ ক্ষমতাটা ওদেরই, এটাই আমরা স্বীকার করতে চাই। কিন্তু ওরা জীবনে সফল হবার পর ওরা যে স্মৃতিচারণে নবশিক্ষা নিকেতনের নাম উল্লেখ করে স্বীকারোক্তি দিয়েছেন, এটাই আমাদের সবথেকে বড় পাওনা। এর জন্যে আমি বিশেষভাবে গর্বিত। ওদের সাফল্যে ওদেরকে সকলকে আমার শুভেচ্ছা জানাই। ওরা জীবনে আরও বড় হোক। পাশাপাশি দুঃখ প্রকাশ করছি তাদের জন্য যাদের ডেটা আমার কাছে নেই, তাদেরকে তুলে ধরতে পারলাম না বলে। আশা করব এই ভিডিও দেখার পর যদি কেউ মনে করেন যে এই ভিডিওতে তাদের নামগুলো তুলতে চান, তাহলে আমি তাদেরকে বলবো, তোমরা ভিডিও বানিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9434125297। কথা দিচ্ছি, ভিডিও পেলে অবশ্যই আমি তাদের সাফল্যের কথা পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার।